अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कासीरा। अम्मा बाद। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19শে রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 13 নভেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 107। বিষয়বস্তু আজকে দুটো রয়েছে, একটি ছোট্ট বিষয়বস্তু রয়েছে যার ফলে আর একটি আমরা বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সবগুলি ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ, কারণ সবগুলি হচ্ছে কোরআন ও সুন্নাহর কথা। তো আমরা আজকে দুটো বিষয় শেষ করে দেব, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে, আর এই কিতাবের যেহেতু অল্পই থেকে যাবে, সুতরাং সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমরা এই কিতাবটি দীর্ঘ 108 পর্বে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে 107, পর্ব নম্বর 108 ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করে দেব, আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রথম বিষয়বস্তু হচ্ছে যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের নির্দেশ প্রদান এবং অন্যায় কাজে বাধা প্রদান। এটি কার ওপর ফরজ এবং এর স্তর কি কি? ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা প্রদানের হুকুম এবং তার স্তর। আর তারপরে যে বিষয়টি আসবে মূলত আজকের বিষয়, তা হচ্ছে কারামতে আউলিয়া, কারামাতুল আউলিয়া, আউলিয়া কেরামগণের কারামত। এর বিধান কি? কারামত কি আছে না নেই? আছে তো কাদের আছে? তো দেখা যাক লেখক ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে আলামুস সুন্নাহ আল মানসুরাতে কি বলছেন। বলছেন যে আলামাই ইয়াজিবুল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, কার ওপর ফরজ ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, কার ওপর ফরজ? এবং সে ফরজটি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজ দুই রকমের। ওমা মারাতিবু, এবং তার স্তরগুলি কি কি? লেখক প্রথম কোরআনে কারীমের আয়াত নিয়ে এসেছেন একটি, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সেই হাদিস নিয়ে এসেছেন এই মর্মে, আর তারপর এই মর্মে অনেক আয়াত হাদিস রয়েছে সেদিকে ইঙ্গিত করেছেন, আর তারপরে এই বিষয়ে তিনি হুকুম বর্ণনা করেছেন। বলছেন কাল আল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মাঝে একটি দল হতে হবে, ইয়াদউনা ইলাল খাইর, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের কথা কাজের দিকে আহ্বান করবে। খাইর, যাতে সার্বিক ভালাই রয়েছে, কল্যাণ রয়েছে, ইহকাল পরকালের কল্যাণ রয়েছে। আর সবচেয়ে বড় খায়ের হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্র। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সুন্নাহর অনুসরণ, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং সুন্নাহর অনুসরণ করা, এই দুটো হচ্ছে আমল কবুলের মৌলিক শর্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় খায়ের। আর এই তাওহীদ সুন্নাহর ভিত্তিতে তখন হবে সমস্ত আকীদা, ইবাদত, বন্দেগী এবং আখলাক, আদান প্রদান, মুআমালাত, সবকিছু। বলছেন তোমাদের মাঝে এমন একটি দল হইতে হবে। সবার পক্ষে সম্ভব নয়, এজন্য আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে একটি দল হইতে হবে। সবার জন্য তাহলে ফরজে আইন নয়, একটি দলের উপর ফরজে আইন, আর বাকি সবার উপর, এই উম্মতের উপর হচ্ছে ফরজে কিফায়া। যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কথা কাজে বাধা দেবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। তাহলে যারা কল্যাণের দিকে আহ্বান করে,
ভালো কাজে নির্দেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, তারাই হচ্ছে সফল। সূরা আলে ইমরান আয়াত নম্বর 4। এই সূরা আলে ইমরান আয়াত নম্বর 10-এ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্বোধন করে বলছেন শেষ উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো জাতি। কিন্তু কিসের জন্য? রং, বর্ণ, জাতীয়তা, ভাষা অথবা এমন কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু নয়। কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলি হচ্ছে দ্বীনি বৈশিষ্ট্য, ভালো গুণ। 3টি কথা এখানে আল্লাহ বর্ণনা করেছেন। তা'মুরুনা বিল মারুফ, একটি হচ্ছে তোমার ভালো কাজের নির্দেশ দেবে, উপদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী হবে, তোমরা ঈমানদার হবে। সেই ঈমানে শিরক থাকবে না, কুফরি থাকবে না, মুনাফিকি থাকবে না। সেই ঈমানে পাপের সংমিশ্রণ হবে না। সেই ঈমান সুন্নাহ ভিত্তিক হবে, বিদআত থাকবে না। যত ভালো ঈমান হবে তত বেশি তোমার শ্রেষ্ঠ হবে। আর তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা ওহী ভিত্তিক আমল করে সেদিকে আহ্বান করবে, যার নাম হচ্ছে ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। দাওয়া ইলাল্লাহর অপর নাম হচ্ছে ভালো কাজের আদেশ, অন্যায় কাজে বাধা প্রদান। তারপরে সহিহ মুসলিমের হাদিস নিয়েছে। সহিহ মুসলিমের এই হাদিসটি, এছাড়া সমস্ত যে প্রসিদ্ধ হাদিসের কিতাব সবগুলি তো রয়েছে একমাত্র সহিহ বুখারী ছাড়া। এই হাদিস সহিহ বুখারীতে নেই। মুসনাদ আহমদ, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টি যে প্রসিদ্ধ কিতাব, তাতে এই হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দ্বারা তা পরিবর্তন করবে বা বাধা দেবে। অন্যায়কে ন্যায়ে রূপান্তরিত করবে, অন্যায়কে নির্মূল করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে বল প্রয়োগ, হাত দ্বারা মানে বল প্রয়োগ করে। যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর যার বল প্রয়োগ করার ক্ষমতা রয়েছে, আইনত ক্ষমতা রয়েছে, বাস্তবে ক্ষমতা রয়েছে, তারা হচ্ছে শাসক গোষ্ঠী, সরকার, যাদের হাতে প্রশাসন রয়েছে, যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে। তাদের দেশের সমস্ত মানুষের উপর বল প্রয়োগ করার অধিকার রয়েছে এবং ক্ষমতাও রয়েছে। পক্ষান্তরে আমি আপনি সাধারণ মানুষ নিজের অধীনে যারা রয়েছে তাদের উপর বল প্রয়োগ করতে পারবে। একজন যেমন স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে, বাপ ছেলে মেয়ের ক্ষেত্রে, অভিভাবক তার অধীনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এইভাবে বল প্রয়োগ করতে পারবে। আলেম ওলামারা না, তাদের অধিকার নেই বল প্রয়োগ করার। মুফতি সাহেবের অধিকার নেই যে বল প্রয়োগ করে গায়ের জোর দেখাবে, বরং তার কাছে থাকবে এলমের জোর। তো প্রথম যে স্তরটি, এখানে 3টি স্তর, যে স্তরের কথা আসলো, তাহলে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার স্তর হচ্ছে 3টি। একটি হচ্ছে বল প্রয়োগ করে বাধা দেওয়া, যেটি শাসক গোষ্ঠীর জন্য অথবা নিজের অধীনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে, যার অধীনে রয়েছে যতগুলি মানুষ তাদের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে নয়। আপনার ভাইয়ের স্ত্রী বেহায়া বেপরদা, আপনার অধিকার নেই যে বল প্রয়োগ করবে, জি, কারণ আপনার অধীনে সে নেই। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সক্ষম না হয়, বল প্রয়োগ করা সক্ষম নয়, আইনত সক্ষম নয়, কারণ ক্ষমতা আপনার হাতে নেই, অথবা বাস্তবে এই ক্ষমতা নেই, হয়তো অভিভাবক কিন্তু তার ক্ষমতা নেই, ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে গেছে, তাদের বল প্রয়োগ করা সম্ভব নয়। এমন জায়গায় বসবাস করেন সেখানে বল প্রয়োগ করা নিষেধ, পশ্চিমা দেশে যেমন। ফাবিলিসানিহি, তাহলে কথার দ্বারা, বা এমন ব্যক্তি আপনি যে আপনার বল প্রয়োগ করার অধিকার নেই, ক্ষমতাও নেই, অধিকার নেই, ক্ষমতাও নেই। যেমন আলেম ওলামা, দেশের সমস্ত মানুষ বা সারা বিশ্বের সমস্ত মানুষের সংশোধনের জন্য, ইসলামের জন্য কাজ করে যাচ্ছে আর করবে, কিন্তু তারা এই দ্বিতীয় স্তর থেকে শুরু করে, প্রথম স্তর নয় যে বল প্রয়োগ করে কোথাও গান বাজনা হচ্ছে সবকিছু ভেঙে ফেলবে, এটা আলেমদের কাজ না, এটা সরকারের কাজ।
কোথাও পাপ হচ্ছে সেখানে বল প্রয়োগ করা, কেউ সালাতের সময় বসে আছে মসজিদের বাইরে রাস্তায় বসে আছে, বল প্রয়োগ তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া, এটা সরকারের কাজ, শাসকের কাজ। দেশে অন্যায় কাজ, অন্যায়কে নির্মূল করা, এটা আলেম সমাজের কাজ নয়, বল প্রয়োগ করে নয়। কিসের দ্বারা? ফেবে লেসা নেহি, আল্লাহ তাদেরকে ইলম দিয়েছেন যে ইলম জবান দ্বারা প্রকাশ করবে অথবা তাদের কলম দ্বারা প্রকাশ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে লিসানি, ফাইল্লাম ইয়াস্তাতি, তাও যদি সম্ভব না হয়, ফাবে কলবিহি, ইলম আছে কিন্তু বলার ক্ষমতা নেই, শারীরিক ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে ক্ষমতা নেই, আইনত ক্ষমতা নেই, মুখ খোলার ক্ষমতা নেই, হয়তো এমনও পরিস্থিতি হতে পারে। অথবা এলম নেই, আপনার কথা যে বলবেন তো এলম তো লাগবে, তো এলম নেই, সাধারণ মানুষ একেবারে অন্যায় মনে হচ্ছে, কিন্তু আপনার এই অন্যায় সম্পর্কে, অন্যায়কে যে অন্যায় বলে প্রমাণ করবেন এতটুকু এলম নেই। কলবেহি, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে প্রতিবাদ করবেন, এটা হচ্ছে সর্বনিম্ন ইমান। পাপকে, পাপীকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, এটি সর্বনিম্ন স্তর। ভালো কাজের উপদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়ার। ইমান, এটি হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল স্তর, সর্বশেষ স্তর। লেখক বলছেন যে এই বিষয়ে বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারীমের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, মা লা ইউহসা, যা গণনা করা সম্ভব নয়। অনেক অনেক হাদিস রয়েছে, আয়াত অনেক রয়েছে। ওয়াকুল্লুহা তাদুল্লু আলা ওয়াজুবিল আমরি বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, প্রত্যেকটি আয়াত এবং হাদিস প্রমাণ করে যে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ। কার ওপর? আলা কুল্লি মান রাহ, যেই ব্যক্তি কোনো অন্যায়কে দেখছে। অন্যায় হচ্ছে দুই রকম, ইতিবাচক আর নেতিবাচক। এক অন্যায় হচ্ছে যে ভালো কাজ হইতেই হবে, ফরজ জরুরি, কিন্তু হচ্ছে না, এটা অন্যায়। ভালো কাজ হইতেই হবে, সালাতের সময় সালাত হইতে হবে, রমজান মাসে মুসলিমকে রোজা রাখতেই হবে, মুসলিম মহিলাকে হিজাব পর্দা করতেই হবে, ইতিবাচক, কিন্তু হচ্ছে না। আর এটা হচ্ছে নেতিবাচক, হচ্ছে যে পাপ হচ্ছে, মদ পান করা হচ্ছে আপনার চোখের সামনে, যে নাচ গান হচ্ছে আপনার সামনে শিরক কুফরি হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে, মাজারে সেজদা হচ্ছে, কিন্তু আইনত অধিকার নেই, যার ফলে সেখানে আপনি বল প্রয়োগ করতে পারছেন না। অনেক সময় মুখ খোলা মুশকিল, আপনি যান মাজারে গিয়ে আপনি মুখ খুললেও আপনাকে আর সেখান থেকে ফিরে আসতে হবে, আর সেটা হেকমত নয়। যেখানে আপনার কথা বলার ক্ষমতা নেই সেখানেই আপনি কথা বলুন, যেখানে যতটা ক্ষমতা রয়েছে তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, যথাসাধ্য দিনের কাজ করুন। তাহলে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ কার উপর? যেই ব্যক্তি সে অন্যায়টিকে দেখবে, ফরজ ওয়াজিব কাজ হইতে হবে, হচ্ছে না, অথবা হারাম কাজ হচ্ছে, যেটা হতে হবে না, হওয়া চলবে না, হচ্ছে, লায়াসকুতু আনহু, তার থেকে এই দায়িত্ব নেমে যাবে না, ইল্লা ইয়াকুমা বিহি গায়রু, যতক্ষণ পর্যন্ত হয় নিজে করবে, না হলে অন্য কেউ করবে। একটি অন্যায় কাজ হচ্ছে আর সেখানে বেশ কিছু লোক আছেন, তাহলে একজন দুইজন করলেই সবার পক্ষ থেকে সেই দায়িত্ব আদায় হয়ে গেল। কিন্তু একদল আছেন, 2-4-10 জন আছেন, আর কেউ মুখ খুললেন না, কেউ অন্যায়ের প্রতিবাদ করলেন না, তাহলে সবাই পাপী, সবাই ওয়াজিব ফরজে অবহেলা করলেন, আপনি গুনাহগার হলেন। আরেকটি অবস্থা হচ্ছে যে যেখানে অন্যায়টি দেখছেন সেখানে আপনি একাই আছেন শুধু, আর কেউ সে অন্যায় সম্পর্কে জানলো না, তাহলে অবশ্যই ভালো কাজে নির্দেশ দিতে, অন্যায় বাধা দিতে হবে, কারণ আপনার বিকল্প ওখানে কেউ নেই যে অন্য কেউ সে অন্যায় বাধা দেবে। জি, তখন আপনার ফারজে আইন। ফারজে আইন হচ্ছে যখন আপনি একাই আছেন বা আপনার মধ্যে শুধু যোগ্যতা আছে আর কারো মধ্যে সেই যোগ্যতা নেই যে কথার দ্বারা বাধা দেবে। যে শাসকের যেমন বিকল্প নেই, শাসকের প্রতিনিধি ছাড়া অন্য কেউ বিকল্প নেই, সুতরাং শাসকের উপর ফরজে আইন হচ্ছে যে অন্যায় কাজে বাধা দেবে এবং ভালো কাজে নির্দেশ দেবে। কুল্লুন বিহাসবিহি, প্রত্যেকে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী, আপন আপন জায়গা থেকে যে যেখানে যতটা পারবে, এই নয় যে সাধ্যের বাইরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
ওয়াকুল্লু মা কানা আল আবদু আলা যালিক আকদার ওয়া বিহি আলাম কানা আলাইহি আওজাব ওয়া লাহু আলজাম। বলছেন যে বান্দা যখন যত বেশি ক্ষমতাবান হবে, ক্ষমতাশীল হবে, আর যত বেশি জ্ঞানী হবে, তার উপর তত বেশি জরুরি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। ফরজ, ওয়াজিব এবং জরুরি ক্ষমতা এবং জ্ঞানের ভিত্তিতে যার যত বেশি ক্ষমতা রয়েছে, সামাজিক প্রভাব রয়েছে, পারিবারিক প্রভাব রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, অথবা তার এলম রয়েছে, একজন বড় আলেম আর একজন ছোট আলেম, দুজনের দায়িত্ব সমান নয়। একজন প্রভাবশালী আলেম যার কথা একটা কথা বলে সবাই শোনে, আর একজনের কথা কেউ হয়তো শুনছেন না। তাহলে যার যত বেশি প্রভাব রয়েছে এবং যার যত বেশি এলম রয়েছে তার উপর তত বেশি ফরজ। ওয়ালাম ইয়ানজু ইনদা নুজুলিল আযাবি বিআহলিল মাআসি ইল্লা নাহুন আনহা। আর যদি কোথাও অন্যায় কাজ হয়, ভালো কাজ হচ্ছে না যেটা হওয়া জরুরি, ফরজ ওয়াজিব হচ্ছে না, হারাম কাজ হচ্ছে, যে হারামকে নির্মূল করা মুসলিম সমাজ থেকে ফরজ, গুনাহ হচ্ছে, যে কোনো গুনাহ হচ্ছে, যে কোনো রকমের গুনাহ হচ্ছে, আকীদার গুনাহ হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গুনাহ হোক, শিরক বিদআত হোক, অথবা আপনার যে কোনো সামাজিক অপরাধ হচ্ছে, আর সেই অপরাধ সম্পর্কে প্রতিবাদ করতে পারবেন, উপদেশ দিতে পারবেন, অন্যায় বাধা দিতে পারবেন, দিলেন না, তাহলে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবেন না। সেই এলাকাবাসী, সেখানকার মানুষরা রক্ষা পাবেন আল্লাহর আযাব থেকে। একমাত্র কে রক্ষা পাবে বা কারা রক্ষা পাবে? ইল্লা নাহুন আনহা, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায় বাধা দিবে, সবসময় কৌশলের সাথে। কিভাবে? আপনার উদ্দেশ্য এটা হবে না যে আমি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, আপনার উদ্দেশ্য হবে সংশোধন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, জি, কৌশলের সাথে। যেইভাবে উপদেশ দিলে, যেভাবে অন্যায় বাধা দিলে সেই অন্যায়কে নির্মূল করতে পারেন। এই মর্মে সূরা আরাফে আয়াত নম্বর 165 আল্লাহ বলছেন, ওই যে বনী ইসরায়েলদের যারা ওই যে মাছ ধরার ঘটনায় যাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যে লা তাদু ফি শনিবারে তোমরা এই শিকারের অপরাধ করবে না, তারা করেছিল। তো আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা অন্যায় বাধা দিয়েছিল তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছিলাম আযাব থেকে। ওয়া আখাযনাল্লাযিনা যালামু বিআযাবিন বাইস, কঠিন শাস্তি আমি দিয়েছিলাম ওদেরকে যারা জালেম ছিল, অন্যায় কাজ যারা করেছিল, এবং এই অন্যায় পর যারা চুপ থেকেছে তারা অপরাধী, জালেম। ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াকাদ আফরাদনা হাযিহিল মাসআলা, এই মাসলা, এই বিষয়টি, মানে ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, আমরে বিল মারুফ ওয়া নাহয়িল মুনকার, এ সম্পর্কে একটি আমি বিশেষ পুস্তিকা লিখেছি। বেহা ওয়াফিয়া, এই সম্পর্কে বিস্তারিত তাতে আলোচনা রয়েছে। ওয়ালে তালিবিল হক কাফিয়া, আর যারা সত্যের সন্ধানী তাদের জন্য যথেষ্ট রয়েছে সেই পুস্তিকাটি। কিন্তু সেই পুস্তিকাটি পাণ্ডুলিপি থেকে গেছে, এখন পর্যন্ত ছেপে আমাদের সামনে আসেনি, ওয়ালিল্লাহিল হামদ, যেমন ভাষ্যকার লিখেছেন। এখন দ্বিতীয় বিষয়টির দিকে আসি, সেটা হচ্ছে কারামত আউলিয়া, আউলিয়া কেরামগণের কারামত। কারামত শব্দটি কিন্তু আমাদের দেশের লোকেরা কেরামত বলে, কেরামত নয়, কারামত, কারামত। মা হুকম কারামাতিল আউলিয়া, আউলিয়া কেরামগণের কারামতের হুকুম কি? কারামত আছে না নেই, আর থাকলে সেটা কেমন, কি ওলি আউলিয়ার ক্ষমতাধীন নাকি তাদের হাতে, নাকি তারা যখন তখন কারামত দেখাতে পারে, না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে? এই বিষয়টি কারামত মানে কারামাতে, কারাম মানে সম্মানিত কারা। কারামত আল্লাহর নেক বান্দা যারা মুমিন, তাওহীদবাদী, সুন্নতের অনুসারী, শিরক বিদআত মুক্ত, কুফরি মুক্ত, ভণ্ডামি মুক্ত আল্লাহর নেক বান্দা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া যাদের রয়েছে, যারা পাপ মুক্ত, তাদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ কিছু মাঝে মধ্যে দেখিয়ে থাকেন। সবার জরুরি নয়, যার সম্পর্কে আল্লাহ চান দেখাতে পারে। একজনের দোয়া করলো, দোয়া চট করে কবুল হয়ে গেল, এটিও তার কারামত, আল্লাহ সম্মানিত করে তার দ্বারা। জি, কারামত মানে শুধু এমন এমন কিছু নয় যেগুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে, কিসসা কাহিনী সব। জি,
যে কোনো রকম ভাবে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা। কারামাতুল আউলিয়া হক, লেখক বলছেন যে আউলিয়া কেরামগণের কারামত হচ্ছে সত্য। কারামত কি জিনিস বলছেন, ওয়াহুয়া জহুরুল আমরিল খারিক আলা আইদিহিম, তা হচ্ছে অসাধারণ কিছু প্রকাশ পাওয়া তাদের হাতে। আল্লাযী লা সুনআ লাহুম ফীহি, যেই ক্ষেত্রে তাদের কোনো ক্ষমতা কাজ করে না। আল্লাহর নেক বান্দারা কোনো কিছু করে দেখাচ্ছেন এমন কিছু নাই, তাদের কোনো ক্ষমতা সেখানে নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাধীন, আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই করছেন এবং দেখাচ্ছেন। তাহলে কারামতের ক্ষেত্রে এই একটি শর্ত সবসময় মনে রাখতে হবে যে কারামত যার হাতে প্রকাশ পাচ্ছে, যার মাধ্যমে হচ্ছে, তিনি নিজের ক্ষমতায় রাখেন না, সেটি একমাত্র আল্লাহর ক্ষমতাধীন। আল্লাহ যখন চান তখন সেটা দেখাতে পারেন, তিনি ইচ্ছা করলে দেখাতে পারেন, এই ক্ষমতা নেই। বরং তার আগে থেকে জানাও থাকে না, কারণ তার কাছে ওহীও আসে না যে আগে থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। জি। ওয়ালাম ইয়াকুন বেতারিক তাহাদ্দি, আর তাতে চ্যালেঞ্জের বিষয়টিও কাজ করে না, চ্যালেঞ্জও থাকে না। এই কথাটি কেন বললেন? এই জন্য বললেন যে এখানে আম্বিয়া রসুলগণের মুজিজা আর আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াগণের কারামতের মাঝে পার্থক্য বর্ণনা করতে চাইছেন লেখক। আম্বিয়া রসুলগণের মাধ্যমে যে মুজিজা আসে সেটা এবং ওলি আউলিয়ার কারামতের পার্থক্য হচ্ছে যে নবী রসুলগণের মাধ্যমে যে আল্লাহ কারামত প্রকাশ করে থাকেন, তার মাধ্যমে কাফের জাতিকে, যারা অবিশ্বাসী জাতি, তাদেরকে চ্যালেঞ্জ করা হয় যে তোমরা যদি ঈমান না নিয়ে আসো আমার নবীর প্রতি, আমার রসুলের প্রতি, তাহলে দেখো যে আমি কি দেখাচ্ছি। বা নবী রসুলের হাতে যখন মুজিজা প্রকাশ পাচ্ছে, তখন তিনি চ্যালেঞ্জ করছেন জাতিকে যে দেখো আমি যে রসুল এসেছি, এর প্রমাণ, এর দলিল হচ্ছে যে আমি অসাধারণ কিছু আল্লাহর পক্ষ তোমাদের সামনে পেশ করছি, আমার হাতে মুজিজা প্রকাশ পাচ্ছে। তো তাহলে অসাধারণ কিছু, অলৌকিক কিছু যদি প্রকাশ পায় নবী রসুলগণ হতে, তাহলে তাকে বলা হয় মুজিজা। মুজিজা এজাজ থেকে, মানে এমন কিছু যা জাতিকে হার মানতে বাধ্য করে। এজাজ মানে কাউকে হারিয়ে দেওয়া। কোরআন হচ্ছে মুজিজা। কোরআন আরব জাতিকে, তারা কাব্য রচনায় এত পণ্ডিত ছিল, তারপর তাদেরকে হার মানিয়েছে, হারিয়ে দিয়েছে, তার মোকাবেলা করতে পারেনি। আর যদি যারা নবী রসুল নয় কিন্তু আল্লাহর নেক বান্দা, নবী রসুলগণের সত্যিকারের অনুসারী, তাওহীদ সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন করে, আল্লাহর নেক বান্দা মুত্তাকি পরেজগার, তাদের হাতে প্রকাশ পায় আর তাতে চ্যালেঞ্জের বিষয়টি থাকে না, যেমন নবী রসুলগণের ক্ষেত্রে থাকে। এমন চ্যালেঞ্জ নয় যে আমি আল্লাহর ওলি, ওর প্রমাণ হচ্ছে এটি, না। যদি এইরকম কিছু বলে তাহলে জানতে হবে সে পথভ্রষ্ট ভণ্ড। বরং আল্লাহ প্রকাশ করে থাকেন ওলি আউলিয়ার হাতে কারামতকে, আল্লাহ প্রকাশ করেন। ওয়াইল্লাম ইয়ালাম, যদিও তারা এই বিষয়টি জানেন না, তারা জানেন না যে কি হবে না হবে। কিসসাত আসহাবিল কাহফ, বেশ কিছু উদাহরণ দিয়েছেন কারামতের, প্রাচীন যুগেরও দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও দিয়েছেন। বলছেন যেমন আসহাবে কাহফ, যে গুহাবাসী কয়েকজন যে যুবক ছিল, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, কাফের দেশে কয়েকজন যুবক যে ঈমান নিয়ে এসেছিল, সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন তাদের কথা। এবং তারা গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এবং কুফরি থেকে রক্ষা পাওয়ার জন্য, জালেমের জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য। তাদের ঘটনা প্রমাণ করে যে তারা 309 বছর ঘুমিয়ে থেকেছে। সূরা কাহফ আয়াত নম্বর 9 থেকে 26 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই গুহাবাসীর ঘটনা, আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছেন। এটি হচ্ছে মুজিজা, কেরামত তাদের, এটি হচ্ছে কারামত তাদের। আর আল্লাহর নেক বান্দা ছিল এবং সেই যুগের নবীর তারা অনুসারী ছিল, আল্লাহ তাদের এই কারামত দেখিয়েছেন। ওয়াসাবুস সাখরা, আর যেমন সেই পাথরে যে যারা ফেঁসে গিয়েছিল, অর্থাৎ পাহাড়ের গুহায় যে ফেঁসে গিয়েছিল একদল বনী ইসরায়েলদের 3 জন, যারা ছিল 3 জন, তাদের ঘটনা, তাদের ঘটনা সহিহ বুখারী মুসলিমে রয়েছে।
সেই হাদিস আপনারা শুনেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তাতে সংক্ষেপে যে কথা বলা হয়েছে যে তারা কোথাও যাচ্ছিল, আর তারপরে হঠাৎ করে ঝড় তুফান উঠে গেল। তখন তারা ঝড় তুফানে রক্ষার জন্য তারা আশ্রয় নিল পাহাড়ের গোয়ায়। কিন্তু একটি বড় পাথর এসে সে গুহার দরজা বন্ধ হয়ে গেল, ফেসে গেল, ভিতরে থেকে গেল। এখন তো সেটাই তাদের কবর হয়ে যায়। তখন তারা বসে আলাপ আলোচনা করতে লাগলো যে এখানে তো আমাদের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না, তো আমরা বাঁচবো কি করে, আর আমরা রক্ষা পাবো কি করে। আল্লাহর কাছে নিজের জীবনের সবচেয়ে ভালো আমল সম্পর্কে চিন্তা করো, এবং সেই আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া, নেক আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে পেশ করে দোয়া করো। এক একজন এক এক নেক আমলের কথা বলে। একজন বাপ মায়ের সেবার ক্ষেত্রে ঘটনা বর্ণনা করলো তার জীবনের, আরেকজন তার মজদুরের পয়সা থেকে গেছিল, সেটাকে বৃদ্ধি করে অনেক টাকা হয়েছিল সেটা দিয়েছিল, বা বকরি ছাগলের পাল হয়েছিল সেটা দিয়েছিল। আর একজন ব্যভিচারে লিপ্ত হতে যাচ্ছিল, সেই সময় আল্লাহর ভয়ে সেখান থেকে পলায়ন করেছিল। তো এই হচ্ছে প্রসিদ্ধ হাদিস। তো এক একজন যখন এভাবে আল্লাহর কাছে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করেছিল, তখন এক একটা অংশ পাথরে সরে গিয়ে তারা সহি সালামত বা নিরাপদ নিজ নিজ গন্তব্যস্থানে চলে যায়। তৃতীয় কারামত হচ্ছে বনি ইসরায়েলদের যুগের জোরাইজ নামক একজন আবেদ জাহেদ, আল্লাহর নেক বান্দা। সেই যুগে জোরাইজ আবেদ বলে একজন লোক ছিল, তার ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা, মায়ের কোলে বা দোলনায় একমাত্র 3 জন শিশুই কথা বলেছে। যে সময় শিশুদের বাক শক্তি খুলেন তখন কথা বলেছে। তার মধ্যে একজন ছিল জোরাইজ। সে তার জঙ্গলে বা নির্জনে একটি উপাসনালয় ইবাদতবন্দি করত, সেই যুগের আল্লাহ প্রদত্ত দিনের অনুসারী হয়ে। আর তার সাথে মা বারবার করে দেখা করতে আসতো, কিন্তু তার অজ্ঞতার কারণে সে ইবাদতে তো ঠিক অগ্রগামী, কিন্তু মায়ের হকের ক্ষেত্রে তার জ্ঞান তেমন ছিল না। সে আল্লাহকে বলতো, আল্লাহ আল্লাহুম্মা হাযিহি সালাতি ওয়া হাযিহি উম্মি, আল্লাহ এই আমার সালাত আর এই উম্মা, কোন দিকে যাব? আমি আমার সালাত কন্টিনিউ করব না আমার মায়ের কথার উত্তর দেবো, সালাত ছেড়ে দিব। ফামাযা ফি সালাতি, তারপরে সালাত পড়তে থাকে। মা তিনবার আসলে কিন্তু কথা বলছে না ছেলে। মা অসন্তুষ্ট হয়ে বদদুয়া দিয়েছিল, আল্লাহ তুমি তো আল্লাহ এই আমার ছেলে জোরাইজ বেয়াদব যেন অতক্ষণ না মরে, যতক্ষণ পর্যন্ত তাকে হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসা, যতক্ষণ পর্যন্ত বেশ্যার চেহারা না দেখবে। তারপরে এক মহিলা তাকে প্রলোভন দেখালো, বেশ্যা মহিলা, কিন্তু তাতে সে অস্বীকার করলো, কোনো ভ্রুক্ষেপ করলো না। তখন সে এক বকরি ছাগলের রাখালের সাথে ব্যভিচার করে গর্ভধারণ করলো, বাচ্চা হলো। আর তারপরে তখন গ্রামবাসী এলাকাবাসী জিজ্ঞেস করলো ওই বেশ্যা মহিলাকে যে বাচ্চা কোথা থেকে পেলে, যার সন্তান? তখন বললে যে এই যে মুরব্বী যে খুব উপাসনা করছে, একে খুব ভালো মানুষ মনে করছি, আমার সাথে একটু কাজ করেছে। আর কি, এলাকাবাসী এসে খুব মারধর করলো তাকে, তাকে রক্তপাত তার রক্তে রক্তিত করলো, আর খুব গালাগালি করলো। আর তারপরে তার যে উপাসনালয় ছিল সেটাকেও ভেঙে ফেললো। আর তারপরে সে বাচ্চাকে দেখে বারবার করে তাদেরকে রিকোয়েস্ট করছে, কিন্তু তা শুনছেন। বাচ্চাকে বলে যে আমি জিজ্ঞাসা করবো, একটু বাচ্চা বলে দিবি যে তার বাবাকে। বাচ্চাটিকে কোলে নিয়ে বললো যে তোমার বাবাকে বলো, মানে আবু কায়া গোলাম। তখন বলো আর রাই, আমার বাবা হচ্ছে রাখাল। তখন সে এলাকাবাসী তার কাছে ক্ষমা চাইল, এবং তার যে উপাসনালয় ছিল তারা খুব সুন্দর করে আবার তৈরি করে দিল। এই যে ঘটনা, যে ছোট বাচ্চা কথা বলছিল, এ হচ্ছে কারামত। এর মাধ্যমে এই জোরাইজকে আল্লাহ সম্মানিত করেছেন। তার ভুলের কারণে আল্লাহ পানিশমেন্টও করেছেন, আবার তার দিনদারির কারণে আল্লাহ তাকে কারামত দিয়ে সম্মানিত করেছেন। এইরকম মারিয়াম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে রয়েছে। জি, তা তো মারিয়াম আলাইহিস সালামের কারামত রয়েছে। জি, তো এইসব যে কারামত গুলি রয়েছে, অকুল্লুহা মুজিজাত লিআম্বিয়াহিম, যে কারামত গুলি উম্মতের নেক বান্দাদের কারামত গুলি তাদের নবীদের মুজিজা, অর্থাৎ যেই উম্মতের যেই নেক লোকের কারামত প্রকাশ পেয়েছে সেই
ব্যক্তি যেই নবীর উম্মত সেই নবীর যেন এটি একটি মুজিজা। কারণ এই কারামত যে হাসিল হয়েছে তাকে আল্লাহ যে সম্মানিত করেছেন কার ওসিলায়, আল্লাহ পাক রব্বুল্লাহ ইবাদত বন্দেগী এবং সেই নবীর ইত্তেবা অনুসরণের মাধ্যমে। সুতরাং সেটি তার নবীর মুজিজার অন্তর্ভুক্ত কথা লেখক বলছেন, ওকুল্লুহা মুজিজাত লিআম্বিয়াইহি। এই জন্য এই উম্মতের আল্লাহর নেক বান্দাদের যদি কোনো কারামত প্রকাশ পায় তাহলে সেটি মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কারণ সেটা হাসিল হয়েছে তার প্রতি ঈমানের মাধ্যমে আর তার দ্বীনকে কবুল করার মাধ্যমে, তার সুন্নতের আদর্শের অনুসরণের মাধ্যমে। বলছেন ওয়ালিহাযা কানাত ফি হাযিল উম্মতি আকসার ওয়া আযম লিইজামি মুজিজাতিন নবিহা। এই জন্য এই শেষ উম্মতে, বলছেন যে এই জন্য এই শেষ উম্মতে কারামতের সংখ্যা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় বড় কারামত প্রকাশ পেয়েছে যুগে যুগে। কারণ এই উম্মতের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুজিজার সংখ্যা বেশি, যার ফলে তার উম্মতের আল্লাহর নেক বান্দাদের কারামত বেশি। তারপরে এই উম্মতের কয়েকটি কারামতের দৃষ্টান্ত পেশ করেছেন। বলছেন কামা ওয়াকা লিআবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আইয়ামির রিদ্দাতে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু কারামত হয়েছে, তার মধ্যে একটি কারামতের দিকে ইঙ্গিত করেছেন আইয়ামুর রিদ্দাহ। তার খেলাফত আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে যে বিভিন্ন এলাকার বেদুইনরা মুরতাদ হয়ে গিয়েছিল, নাজদ এলাকার অনেকে মুরতাদ হয়েছিল। কেউ মুসাইলমা কাযযাব মিথ্যুক যে নবুয়তের দাবিদার, তার উম্মত তার প্রতি ঈমান নিয়ে এসেছিল মিথ্যুক নবীর প্রতি। কেউ যাকাত অস্বীকার করে মুরতাদ হয়ে গিয়েছিল। সেই জামানায় যে তিনি জিহাদের ঘোষণা করেছিলেন এসব মুরতাদদের বিরুদ্ধে, সেই সময় কিছু কারামত দেখা গিয়েছিল। যেসব ঘটনা বলি বর্ণনা করা হয়েছে এগুলির সনদ সম্পর্কে আল্লাহ ভালো জানে। এগুলি হচ্ছে ঐতিহাসিক ঘটনা বা সিরাতের ঘটনা। আল্লাহ তাআলা আলম। বিস্তারিত লেখক কোনো কথা আলোচনা এই মর্মে করেননি। তবে একটি হাদিস রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সেটি বর্ণনা করা বেশি ভালো হবে। এখানে ভাষ্যকার এখানে বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি আসিম তার কিতাবুস সুন্নাত বর্ণনা করেছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলাশে মদিনার কোন একটি বাগানে প্রবেশ করলাম। গিয়ে দেখি যে রাসূলুল্লাহ সেখানে বসে আছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা সেখানে পৌঁছলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। আবু যার বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশ কিছু পাথর কঙ্কর আছে, যেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিলেন পাথর কঙ্কর গুলিকে। তখন সেই ছোট ছোট পাথরগুলি তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আওয়াজ শব্দ আসছে এই পাথরগুলি থেকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে যখন রেখে দিলেন তখন সেগুলি আবার চুপ হয়ে গেল। তারপরে সেগুলিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে নিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে সেই পাথরগুলি তিনি নিলেন তখন ফাসাব্বাহনা ফি ইয়াদিহি, সেই পাথরগুলি কঙ্করগুলি তাসবিহ করা শুরু করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ আসতে লাগলো। সুম্মা ওয়াদাহু, তারপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেগুলি রেখে দিলেন, ফাখারাসনা, তখন সেই পাথরগুলি আবার উপবাহ হয়ে গেল বা নীরব হয়ে গেল। কোন কোন রওয়ায়াত রয়েছে যে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারাও ছিলেন, তাদের হাতেও পাথর তাসবিহ করেছে, সাব্বাহনা ফি ইয়াদি ওমর ওয়া ওসমান। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন এবং তারপরে আন্দাল হাদিস as-সাহিহ বলেছেন যে এই হাদিস সহিহ। কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিমের 2য় খণ্ড 543 পৃষ্ঠা। তারপরে বলছেন যে ওয়াকানিদাই ওমর লে সারিয়া, আর এইরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা কারামত যেমন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি প্রধান সেনাপতি করে জিহাদের জন্য পাঠিয়েছিলেন শাম দেশে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি খুতবা দিচ্ছিলেন, মেম্বারের ওপর থেকে হঠাৎ করে বলে ওঠে ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, সেদিক থেকে দুশমন তোমাদের আক্রমণ করতে যাচ্ছে, সেই দিকে তুমি যদি আক্রমণ করো দুশমনদের ওপর তাহলে তাদেরকে পরাজিত করতে পারবে। ইয়া সারিয়া আল জাবাল, এই যে প্রসিদ্ধ হাদিসটি রয়েছে এদিকে এখানে ইঙ্গিত করে লেখক। আর এই ঘটনাটি আমরা কি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা করা হয়েছে ইয়া সারিয়া আল জাবাল,
এটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার ফাতাওয়া 11 খণ্ড 278 পৃষ্ঠায়। 278 পৃষ্ঠায় বলছেন যে ইয়া আমিরাল ভাকাল ইয়া আমিরাল মুলাকিন আদুওয়ান, যখন তারা ফিরে আসলো সেনাবাহিনীর দূত এসে খবর দিল যে আমিরুল মুমিনিন আমরা দুশমনদের মুখোমুখি হয়েছিলাম, ফাহাজামুনা, আর সেই সময় আমরা আমাদেরকে তারা পরাজিত করতে চলেছিল, আমরা তো হারতে যাচ্ছিলাম। ফাইযা বিসায়াহিন ইয়া সারি আল জাবাল, হঠাৎ করে একটি আওয়াজ পেলাম যে হে সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ফাসনাদনা যুহুরানা বিল জাবাল, তারপরে পাহাড়ের দিকে আমরা পিঠ করে তাদের সাথে লড়াই শুরু করলাম, প্রতিরক্ষার ব্যবস্থা করে। ফাহাজামাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পরাস্ত করলেন। কিন্তু এই হাদিস সম্পর্কে অনেক গবেষক আলেমরা বলেছেন যে হাদিসের সনদ যঈফ, আল্লাহু তাআলা আ'লাম। ওয়া হুয়া আলাল মিম্বার, লেখক বলছেন যে সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া সারিয়া আল জাবাল বলেছিলেন, তখন মেম্বারের উপর ছিলেন। ফাবলাগাহু ওয়া হুয়া বিশ-শাম, আর সারিয়া ছিলেন শাম দেশে, 1 মাস উটের পিঠের সফর, সেখানে সে আওয়াজ পৌঁছে গেছিল। আল্লাহু আ'লাম। আর একটি ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জামান এখানে উল্লেখ করেছেন, ওয়াকাত কিতাবাতিহি ইলা নীল মাসর ফাজারা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের উদ্দেশ্যে। তখন নীল নদের পানি প্রবাহিত হয়েছিল, তার এই চিঠি সেখানে গিয়ে নিক্ষেপ করায়। এই যে ঘটনা, সেই ঘটনা সহিহ না যঈফ এই নিয়ম বড় দ্বিমত রয়েছে। এই ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে আল বেদায়া ওয়ান নেহায়া 7ম খণ্ড 102 পৃষ্ঠায়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তবে এটাকে গবেষক ওলামারা অনেকেই যঈফ বলেছেন। আল্লাহু আ'লাম। তো ঘটনা এরকম, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন মিশরের। তিনি বললেন যে মিশরের লোকেরা যখন কুফরের অবস্থায় ছিল, তখন তারা নীল নদের জন্য প্রতি বছর একজন কুমারী মেয়েকে উৎসর্গ করত, বলিদান করত হিন্দুদের মতো। যেহেতু তারা মুশরিক ছিল, তখন সেই নীল নদ প্রবাহিত হতো, আর না হলে নীল নদের পানি শুকিয়ে যেত, যার ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা তো হারাম, ফাআখবারহুম বিতাহরিমিল ইসলাম লিযালিক, ইসলাম এটা হারাম। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে লিখলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে চিঠি লিখলেন, আর এই চিঠিটা পাঠিয়ে দিলেন আমর ইবনে আসের কাছে। বলছেন মিন আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলা নীল আহলে মাসর, বলছেন যে আল্লাহর বান্দা উমর যিনি আমিরুল মুমিনিন, তার পক্ষ থেকে এই চিঠি মেসরবাসীর নীল নদের উদ্দেশ্যে। আম্মা বাদু, অতঃপর বলছি, ফাইন কুনতা ইন্নামা তাজরি মিন কিবালিক ওয়া মিন আমরিক ফালা তাজরি, হে নীল নদ, তুমি যদি নিজের পক্ষ থেকে, নিজের ক্ষমতায়, নিজের নির্দেশে তুমি প্রবাহমান হয়ে থাকো, তাহলে তুমি প্রবাহমান হইও না, বা তুমি পানি প্রবাহিত করো না। ফালা হাজাতা লানা ফিক, তোমার কোনো প্রয়োজন নেই, তোমার পানি আমরা নেব না। তোমার যদি ক্ষমতায় পানি থাকে তাহলে তোমার পানির প্রয়োজন নেই। ওয়াইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া হুয়াল্লাযী ইউজরিক ফানাসালুল্লাহ তাআলা ইউজরিয়াক, আর তুমি যদি এক আল্লাহ রাব্বুল আলামিন যিনি এক, যিনি অপ্রতিদ্বন্দ্বী, তার নির্দেশে প্রবাহিত হও, আর তিনি তোমাকে প্রবাহিত করেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তোমাকে প্রবাহিত করে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার গভর্নর এই চিঠিটি নীল নদে ফেলে দিলেন। তখন সেই নীল নদের পানি ওইভাবে প্রবাহিত হতে লাগলো, ওর চাইতে বেশি প্রবাহিত হতে লাগলো, যা অতীতে হইতো। আল বিদায়া ওয়ান নিহায়া 7ম খণ্ড 102 পৃষ্ঠা। তারপরে বলছেন আরেকটি কেরামতের কথা, প্রখ্যাত সাহাবী আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা, আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা গভর্নর ছিলেন আমাদের এই এলাকায়, যে এলাকায় আমি বসে আছি, দাম্মাম, আল হাসা থেকে শুরু করে দাম্মাম, কাতিফ, দারিন পর্যন্ত এইসব এলাকা, পূর্ব এলাকা সৌদি আরবের, যেটাকে প্রাচীন যুগে 1400 বছর আগে বাহরাইন বলা হতো। বলছেন ওয়াকাখাইলিল আলা ইবনুল হাজরামি, যেমন আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর অশরীহী সেনাবাহিনী যে ছিল,
যারা ঘোড়সওয়ার ছিলেন, ইদ খাজা বেহাল বাহার, যখন তিনি ঘোড়া নিয়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন, গাজওয়াতে রোম, রোমানদের সাথে যুদ্ধে। রোমানরা সাগরের ওপারে ছিল, তাদের আক্রমণ করার জন্য ঝাঁপ দিয়েছিলেন ঘোড়া সহ, আর পার হয়ে চলে গেছিলেন। এই ঘটনা বর্ণনা করেছেন ইমাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ড 162 পৃষ্ঠা। আল্লাহু তাআলা আলাম। তারপরে আরেকটি কারামত বর্ণনা করছেন, ওয়া সালাতে আবি মুসলিম আল খাওলানি, আবু মুসলিম খাওলানি আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যে ছিলেন, এই আবু মুসলিম খাওলানি নামক ব্যক্তি, তার সম্পর্কে বলা হয়েছে তার নাম ছিল আব্দুল্লাহ বিন সৌফ। তিনি জাহিলি যুগ পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বেই, কিন্তু মদিনায় যখন আগমন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য, তখন অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ ঘটেনি। তিনি সাহাবী তো নন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন। ফালাকে আবু বকর ওমর, আবু বকর ওমরের সাথে দেখা হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা। শাম দেশে তিনি বসবাস করেছেন এবং 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আল বিদা ওয়ান নিহায়া তাহযিবুত তাহযিবে তার এইসব জীবনী বর্ণনা করা হয়েছে। আবু মুসলিম খাওলানি আল্লাহর বড় নেক বান্দা ছিলেন, তাহলে এই তাবেঈ বলা যেতে পারে তাকে, মুখাদরাম। তো তিনি, তার সম্পর্কে বলা হচ্ছে যে আবু মুসলিম খাওলানি সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন ফিন্নারে, আগুনের উপর, আল্লাতী আওকাদাহা লাহু আল আসওয়াদ আলা আনাসি, যে আগুন জ্বালিয়েছিল তার জন্য আসওয়াদ আনাসি নামক মিথ্যুক দাজ্জাল নবুয়তের দাবিদার। ইয়ামান দেশে সানআই একজন মিথ্যুক নবুয়তের দাবিদার হয়েছিল আসওয়াদ আনাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তো তার সম্পর্কে যে ঘটনা বর্ণনা করা হয়েছে, যে আসওয়াদ আনাসি যখন নবুয়তের দাবি করলো, তখন আবু মুসলিম খাওলানিকে সে দাওয়াত দিল যে তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসো। বললো আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য প্রদান করছো যে আমি আল্লাহ রসুল? তখন আবু মুসলিম খাওলানি বললেন লা আসমা, আমি তোমার এইসব কথা শুনি না। তখন এই আসওয়াদ আনাসি বলল আতাশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি কি এই কথার সাক্ষ্য দিচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল? কালা না, অবশ্যই সাক্ষ্য প্রদান করছি। ফাওকাদান নার, তখন পরীক্ষা করার জন্য এই দাজ্জাল আগুন জ্বালানো। সুম্মা আমারা বিহি, তারপরে তাকে বললো ফাখাযা, এতে ঝাঁপ দাও দেখি। ওয়ালাম তুসিবহু, কিন্তু আগুন তাকে স্পর্শ করেনি, আগুন তাকে স্পর্শ করেনি। ওয়ালামা কাদিমাল মদিনা, যখন মদিনায় এই আবু মুসলিম খাওলানি আগমন করলো, ওয়াজাদা ওমর ফি খিলাফাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হলো। ফাসাআলাহু আনির রাজুল আল্লাযী আযাবাহুল আসওয়াদ বিন-নার ফালাম তুসিবহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন ওই ব্যক্তি সম্পর্কে, যার সম্পর্কে তারা শুনেছিলেন লোক মুখে যে আসওয়াদ আনাসি এই দাজ্জাল মিথ্যুক নবুয়তের দাবিদার, আগুন দিয়ে তাকে শাস্তি দিতে চেয়েছিল, জ্বালাতে চেয়েছিল, কিন্তু আগুন তাকে স্পর্শ করেনি। তখন আবু মুসলিম খাওলানি বললেন আনা হুয়া, আমি সেই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউমিতনি, সে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করেছে যিনি আমাকে অতক্ষণ মৃত্যু দান করেননি। হাত্তা আরানি বিহি উম্মতে মুহাম্মদ মান ফাআলা বিহি কামা ফাআলা ইব্রাহিম, যার সাথে এমন অত্যাচার করা হয়েছে, যে জুলম অত্যাচার করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তেমনি আবু মুসলিম খাওলানিকে এই আসওয়াদ আনাসি কাযযাব আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু তাতে ক্ষতি হয়নি, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হয়। তাকে দেখার পরে আমি দুনিয়া থেকে যাব, আমি দেখতে পেলাম, আমি আমার দেখা যে নসিব হলো, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, এ কথা বলছেন তিনি। এই ঘটনাও বর্ণনা করা হয়েছে তারিখের কিতাবাদিতে, বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতাওয়াতে বর্ণনা করেছে। ফাতাওয়ার 11 খণ্ড 279 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহু আ'লাম।
বলছেন ওয়াগাইরে যালিক, এছাড়াও অনেক কারামত রয়েছে মিম্মা ওয়াকালি কাসীর মিনহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে প্রকাশ পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, ওয়া বাদাহু তারপরে ফি আসরি সাহাবাতে সাহাবায়ে কেরামদের আমলে, ওয়া তাবেঈন তাবেঈনদের জামানায়, লাহুম বিইহসানিন যারা নিষ্ঠার সাথে অনুসারী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের, ওয়া মিন বাদিহিম আর তারপরে যুগে যুগে ইলাল আন আজ পর্যন্ত, ওয়া ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত এই কারামত বহাল থাকবে। ওয়া কুল্লুহা ফিল হাকিকাতে মুজিজাতুল লিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যতগুলি কারামত রয়েছে অতীতে অথবা বর্তমান বা ভবিষ্যতে হবে, সবগুলি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার অন্তর্ভুক্ত। কেন? লিআন্নাহুম ইন্নামা নালু যালিকা, কারণ এই সব কারামত এর মাধ্যমে যে আল্লাহ সম্মানিত করেছে আল্লাহর নেক বান্দাদেরকে, এটা কিসের জন্য? মুতাবাআতিহি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণের কারণে, ইত্তেবার কারণে। তার নবীর তরিকার অনুসারী না হয়ে যদি কারামতের দাবি করে তাহলে তারা হচ্ছে দাজ্জাল, তারা হচ্ছে মৃত্যু। ফাইন ইত্তাফাকা শাইউন মিনাল খাওয়ারিক লিগাইরি মুত্তাবিইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া ফিতনাতুন ওয়া সাওয়াদা লা কারাম। লেখক একটি গুরুত্বপূর্ণ কথা বলে সতর্ক করছেন, যদি দেখা যায় যে এমন কোন ব্যক্তির পক্ষ থেকে বা ব্যক্তির মাধ্যমে অসাধারণ কিছু অলৌকিক কিছু প্রকাশ পেল, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়, সে শিরকে লিপ্ত, সে বেদাতে লিপ্ত, সে ফরজ ওয়াজিব আদায় করে না, সে হারাম নাজায়েজে লিপ্ত, আর সে কারামত দেখাচ্ছে, তার হাতে কারামত প্রকাশ পাচ্ছে, লোকেরা বলছে অমুকের এই কেরামতি রয়েছে, এই কেরামতি রয়েছে, যেমন আমাদের দেশে সব ছড়াছড়ি রয়েছে বেদাতি সুফিদের। ফাহিয়া ফিতনাতুন, তাহলে জেনে নেবে যে এটি হচ্ছে মুসলিম জাতির জন্য ফিতনা। বহু লোক এর মাধ্যমে পথভ্রষ্ট হবে, যে তারা কোরআন সুন্নাহর অনুসরণ করেছে ইলম শিখে, নাকি তারা শয়তানের জালে ফাঁসছে। বড় ফিতনা এটি। ওয়াসাওয়াজ, এবং এটি হচ্ছে ভেলকিবাজি, লা কারামা, এতে কোনো সম্মান নেই, এটি আল্লাহর পক্ষ থেকে কারামত নয়। তারপরে বলছেন ওয়ালাইসা মান ইত্তাফাকাত লাহু মিন আউলিয়াই রহমান বাল মিন আউলিয়াশ শাইতান ওয়াল ইয়াজ বিল্লাহ। আর এই রকম অসৎ লোক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়, তাদের থেকে যদি এইরকম অসাধারণ কিছু অলৌকিক কিছু প্রকাশ পায়, তারপরেও তারা রহমানের আউলিয়া, আল্লাহর ওলি নয়, বরং তারা হচ্ছে আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করি। এখানে আজকের এই আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের অনিষ্ট থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।